বর্তমান যুগে প্রায় 70% মানুষ ডিজিটাল রূপে পরিবর্তন হয়ে গিয়েছেন। তো আজকে আমি দাদা দাদা জি, আপনি 1 মিনিট দাঁড়ান, আমি দর্শকদেরকে একটি কথা বলে আপনার সাথে আলোচনা করছি। আজকে আমি এমএস টেক ভান্ডারের পক্ষ থেকে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসছি, যে ভিডিওতে আপনারা দেখতে পারবেন ডিজিটাল যুগের কিছু ডিজিটাল সমস্যাগুলো আপনার হাতের মোবাইল দ্বারা সমাধান করে নিতে পারবেন। তাই ছোট্ট একটি ইন্ট্রোর পর আমরা আবারও ভিডিওতে চলে আসছি। জি, আপনার সমস্যাটা বলেন তো দেখি। ও আমার মোবাইলও দাদা আজকে সকাল থেকে ফোন করতে পারি না, কিটা একটা সমস্যা হয়ে গেছে গিয়া। তাহলে জি, আপনার মোবাইলটি আমার হাতে দিয়ে দেন তো দেখি। হ্যাঁ, আপনার মোবাইলে তো রিচার্জ ভ্যালিডিটি শেষ হয়ে গিয়েছে। এর জন্য আপনি সকাল থেকে ফোন করতে পারছেন জি, না। তাহলে আমার মোবাইলে টাকা ফোনপে থেকে একটি রিচার্জ করে দেন। না, না, ফোনপে কেন? ফোনপে থেকে রিচার্জ করার পর আপনি ১-২ টাকা ট্যাক্স দিতে জি, হবে। এই রিচার্জগুলা ব্যবহার করার জন্য আমাদের কাছ থেকে আপনি একটি আইডি তৈরি করে নেন। যে জি, আইডিতে মোবাইল, টিভি কিংবা বিদ্যুৎ বিল সহ আরো বিভিন্ন রিচার্জের ফিচারগুলা যুক্ত আছে। আপনি ব্যবহার করলে 100% উপকৃত হতে পারবেন। তাহলে এই আইডিটি আমাদেরকে ঠকিয়ে দেওয়ার জন্য কিছু নয় তো? জি না, জি না। এরকম কোনো ফ্রড নয়। এই আইডিটি 100% সিকিউর এবং সত্যি। ঠিক আছে? তাহলে আমাকে একটি আইডি তৈরি করে দেন। তাহলে আপনাকে একটি আইডি তৈরি করে দেই। তো আমি দর্শকবৃন্দকেও বলতে চাই যে আমাদের এই আইডিটি ব্যবহার করার জন্য আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে আপনি একটি অ্যাপস ডাউনলোড করে নিন। অ্যাপসটি ডাউনলোড করার পর প্রথমে এই অ্যাপসটি ওপেন করে নিবেন। ওপেন করার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে এই সাইন আপ সেকশনে ট্যাপ করে নেবেন। সাইন আপ সেকশনে ট্যাপ করার পর আমাদের সম্মুখে যে প্রভাবটি চলে আসলো, এই জায়গায় আপনার নাম, আপনার বাবার নাম, জন্মের তারিখ পুরাপুরি শুদ্ধ আকারে ফর্মটি ফিল আপ করে নেবেন। অন্যথায় কিন্তু আপনি পরে সমস্যায় পড়ে যাবেন। তো দাদা আপনার নামটি কি বলেন? করিমউদ্দিন। জি, আপনার বাবার নাম? জসিমউদ্দিন। আপনার জন্মের তারিখ? ১-১-২০০১। আপনার কি দোকান আছে? জি না। ঠিক আছে, তাহলে যেকোনো একটি নাম লিখে নিলেই হবে। এই জায়গায় আমি করিম লিখে নিলাম। জি। আপনার ইমেইল আইডি? করিমউদ্দিন@gmail.com। আপনার মোবাইল নাম্বার? আপনার তো জানা আছে, এটা লিখে দেন। আপনার প্যান কার্ড নাম্বার? প্যান কার্ড নাম্বার ওই যে মোবাইলে আছে, লিখে দেন। আপনার আধার কার্ড নাম্বার? 112233445566। জিএসটি নাম্বারের কোনো জি, প্রয়োজন নেই। এই জায়গায় ভুল হলে আপনার নামে আর কিন্তু কোনোদিনও আইডি তৈরি হবে না। এর জন্য আপনার এই যে রেফারেল আইডির জায়গায় যদি কিছু না বসানো থাকে, তাহলে আমার এই ভিডিওতে থাকা রেফারেল আইডিটি এই জায়গায় বসিয়ে দিবেন। তারপর আপনার গ্রামের নামটি লিখে দিবেন। আপনার গ্রামের নামটি কি যেন? জামিরা। এরপরে আপনার রাজ্য, যেহেতু আসাম আছে তো আমি আসামটি সিলেক্ট করে নিলাম। এরপর আমি পিনকোডটি বসিয়ে নিলাম। পিনকোডটি বসানোর পর এই সাইন আপ সেকশনে ট্যাপ করে নেবেন। সাইন আপ সেকশনে ট্যাপ করার পর উপরে আমরা যে জিমেইলটি ব্যবহার করেছিলাম, সেই জিমেইলে আইডি এবং পাসওয়ার্ড চলে যাবে। সেই আইডি এবং পাসওয়ার্ড দ্বারা এই অ্যাপসটি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনার আইডিতে টাকা লাগিয়ে নিতে হবে। এর জন্য এই অ্যাডভান্সে ট্যাপ করে আপনি যে টাকাগুলা লাগিয়ে নেবেন, এই টাকাগুলার পরিমাণ এই জায়গায় লিখে দিতে হবে। লিখার পর এই সাবমিট সেকশনে ট্যাপ করে নিলাম। সাবমিট সেকশনে ট্যাপ করার পর আপনাদের সম্মুখে একটি কিউআর কোড দেখিয়ে দিবে, যে কিউআর কোডটি আপনার ফোনপে কিংবা গুগল পে দ্বারা স্ক্যান করে টাকাগুলা যুক্ত করে নিতে পারবেন। যেহেতু আমার এই জায়গায় নেটওয়ার্কের গতিটি একটু দুর্বল, এর জন্য সময় নিয়ে নিছে, তাই আমি স্কিপ করে পরবর্তী স্টেপটি দেখিয়ে দিলাম। পরবর্তী স্টেপে আপনি রিচার্জ করার জন্য এই রিচার্জ সেকশনে ট্যাপ করে নেবেন। রিচার্জ সেকশনে ট্যাপ করার পর আপনি এই জায়গায় আপনার কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারটি ট্যাপ করে দিবেন।
এই জায়গায় দেখুন অপারেটর এবং সার্কেল সিলেক্ট করে নিয়েছে। এর জন্য আমরা ভিউ প্লেনে ট্যাপ করে নিলাম। ভিউ প্লেনে ট্যাপ করার পর আপনি যে রিচার্জটি করতে চেয়েছেন সেই রিচার্জটি এই জায়গা থেকে সিলেক্ট করে আপনি সাবমিট সেকশনে ট্যাপ করে দিবেন। তারপর আপনার মোবাইলটি রিচার্জ হয়ে যাবে। তো আজকে আপনাকে এই আইডিটি ক্রিয়েট করে দিয়ে দিলাম। এর জন্য আপনি কিছু বলবেন আমাদের দর্শককে? জি, জি। দর্শকবৃন্দ, যেহেতু আমরা এই ভিডিওতে অনেক উপকৃত হতে পারলাম, তো এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিংবা ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন।